অনেক মুন্সি আছে তো এদের দলিলের দরকার আছে না? আল্লাহর কাছে ফজলটা কি জিনিস আল্লাহ পাক বললেন অর্থ করেন আপনারা, একটু অর্থ করলে বুঝবেন। কুল, নিজে অর্থ করেন। কুল, নবীজি গো আপনি বলে দিন, বিফাজলিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে ফজল করম পাওয়ার জন্য, অবে রহমাতিহি, এবং রহমত পাওয়ার জন্য, ফাবিদালিকা, এই জন্যই, ফালইয়াফরাহু, মুমিন মুসলমান দাবিদারা করে, যারা মুসলমান দাবিদার, মুমিন দাবিদার, এরা যেন খুশি প্রকাশ করে, ঈদ প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে আমি আল্লাহর শুকরিয়ার জন্য। কেন কেন শুকরিয়া করবে, কেন খুশি হবে, কেন সে আনন্দ লাভ করবে, কেন সে নিজের চিত্তে শান্তি পাবে, হৃদয়ে শান্তি পাবে, কেন পাবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কেন? কারণ হুয়া, এই যে খুশিটা হলো রহমত পেয়ে, মন দেন, কি পেয়ে? ফজল পেয়ে, কোরআনের বাণী, ফজল পেয়ে, রহমত পেয়ে, করম পেয়ে যে খুশি হলো, যে আনন্দ পাইল, অন্তরে শান্তি পাইল, এই যে শান্তিটা, খুশিটা, আনন্দটা, এই আনন্দ করে, আনন্দ খুশির জন্য খুশি করে যে শুকরিয়া করলো, ইবাদতে মশগুল হলো, এই মানুষগুলির এই আমলটুকুর মূল্য হুয়া, এটার হলো হুয়া। বুঝতে পারতেছেন না কি রকম মূল্য? খয়রুন, সুপারলেটিভ ডিগ্রি। আপনারা ইংলিশে সুপারলেটিভ পাবেন, আরবিতে ইসমে তাবজিল পাবেন, সুপারলেটিভ ডিগ্রি খয়রুন, খয়র থেকে খয়র। আল্লাহ পাক বলেন খয়রুন, এটা অতি উত্তম। আসমান জমিনের ভিতরে মানুষ যত আমল করে, যত নেক আমল করে, সকল আমল এক পাল্লায় দিলে, আর এই যে আল্লাহ পাকের রহমত ফজল পাইয়া যে খুশি হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হলো, অন্তরে শান্তি লাভ করলো, এইটুকু ইবাদত, এইটা সমস্ত ইবাদতের চাইতেও আমি আল্লাহর কাছে বেশি দামি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যা তারা জমা করে, যা তারা জমা করে, যত সম্পদ দুনিয়াতে জমা করে, যত রকমের সম্পদ তাদের আছে, নিয়ামত আছে, সব জমা করা সম্পদের চাইতে আমার আল্লাহ পাক বলেন রহমত আর ফজল পাইয়া যারা খুশি হয়ে শান্তি পাইল, যারা এটার জন্য শুকরিয়া করলো, ইবাদতে মশগুল হয়ে গেল, এই মানুষগুলোর এই আমলটুকু তাদের জমাকৃত সকল সম্পদের চাইতেও অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 10 নম্বর সূরা, 10 নম্বর পারার শেষে 58 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বলে দিলেন, ও দুনিয়ার মুসলমান, ফজল কি জিনিস? তাফসীরে ইবনে কাসির খুলুন, এরপরে ইবনে কাসিরের লেখা বেদায়া ওয়ান নিহায়া খুলুন, এরপরে আল্লামা কাসতালানী রহমতুল্লাহ আলাইহি যিনি শারহে বুখারীর তাশরীহ করেছেন, আল্লামা কাসতালানী রহমতুল্লাহর মাহেবে লাদুনিয়া খুলুন, জুরকানিল মাহেবে লাদুনিয়া খুলুন, এরপরে হযরতে আল্লাহর ওলি সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশের সকল কোম্পানির যিনি উস্তাদুল আসানিদ, নাম তার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার মাদারেজুন নবুয়ত খুলুন, এরপরে আপনি খুললে পাবেন আরো খসায়েসুল কুবরা আলী জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ খুলুন, যত কিতাব আছে এই কিতাবগুলিতে প্রমাণ পেয়ে যাবেন। এমনকি তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আপন চাচার ছেলে,
Rayusul Mufassirin Abdullah ibn Abbas is the principal and head of all Mufassir from Federation to adopt judgment, no doubt. Abdullah ibn Abbas হচ্ছেন হুয়া Rayusul Mufassirin. It's certificate of my Rasul Pak sallallahu alaihi wasallam. নবীজির পক্ষে সার্টিফাই করা হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটা আপনি কিতাবে পাবেন ডাইরেক্ট। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফে একটা বাবে এসেছে, বাবু মানাকিব আব্দুল্লাহ ইবনে আব্বাস। এখানে আপনি পাবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছেন সকল মুফাসসিরের হেড, প্রিন্সিপাল, চ্যান্সেলর অফ অল মুফাসসির ফ্রম ফার্স্ট জেনারেশন টু ডপ জাজমেন্ট, নট অনলি Arabian Mufassir, not only English Mufassir, not only Bengali Mufassir, not only Urdu and Hindi Mufassir. He is an exceptional and ideal. He is the principal and head of all Mufassir from first generation to adopt judgment, no doubt. সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, ডে অফ জাজমেন্ট বিচার দিবস আসা পর্যন্ত সকল মুফাসসিরের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, যিনি প্রিন্সিপাল হেড, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সার্টিফিকেট। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার তাফসীর ইবনে আব্বাসে বলেন, ফি হাযিল আয়াতি ফজল, মন দেন, ফি হাযিল আয়াতে ফদল, এই আয়াতের ফজল হচ্ছে আল্লাহর পবিত্র কোরআন নিয়ামত হিসেবে আল্লাহর কোরআন, আর প্র্যাকটিক্যাল কোরআন হিসেবে আখেরি নবী। যেটা কোরআন কিতাব সেটাই মানব আকারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মুন্সি আছে তো, এদের দলিলের দরকার।